হাই গাইস, আজ আমি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি 7 থেকে শুরু করে 24 মাস বয়সী শিশুদের কিভাবে নুডলস রান্না করে খাওয়াবেন তার রেসিপি। আশা করি আমার ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। আমি এখানে নুডলস রান্নার জন্য নিয়ে নিয়েছি গাজর, আর গাজরটা আমি ভালোভাবে কাটার দিয়ে ম্যাশ করে নিয়েছি। এদিকে আমি একটি প্যানে বসিয়ে দিয়েছি গরম পানি। এখন আমি গাজরের ম্যাশগুলো এখানে দিয়ে দিলাম। আমি যে নুডলসের রেসিপি আপনাদের মাঝে শেয়ার করছি সেটি হচ্ছে বাচ্চাদের জন্য অত্যন্ত হেলদি ও গুরুত্বপূর্ণ একটি খাবার, যা বাচ্চাদের মুখের রুচি স্বাদের সাথে সাথে ওজন বৃদ্ধিতেও সাহায্য করে থাকে। আমি এখানে নুডলসটা কাঠের ছেঁচনির সাহায্যে এটা আমি ভালোভাবে ভেঙে নিচ্ছি। এটা হচ্ছে আদা রসুন ছাঁচার জন্য আমি যে ছেঁচনিটা ব্যবহার করি সেটি খুব ভালোভাবে ভেঙে নিতে হবে, যাতে করে বাচ্চার খাবার রান্না করতে সুবিধা হবে। এখন আমি একটি কেচির সাহায্যে প্যাকেটটা কেটে দিচ্ছি। আর আমি যেতটুকু পরিমাপের বাচ্চার জন্য রান্না করব আমি সেখানে এতটুকু পরিমাপ নিয়ে নিলাম। এখন আমি এটা ভালো করে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব, কারণ এতে থাকে কেমিক্যাল ও প্রিজারভেটিভ, যা দীর্ঘদিন নুডলস ভালো রাখার জন্য ব্যবহার করে থাকে। যদি 4-5 বার ভালোভাবে ধুয়ে নেওয়া যায় তাহলে কোনো ধরনের ভয় থাকে না। আপনারা চেষ্টা করবেন নর্মাল পানি দিয়ে 3-4 বার ভালো করে ধুয়ে নেওয়ার জন্য। এদিকে আমার ধুয়ে নেওয়া শেষ হয়ে গেছে। এখন আমি একটি ছাঁকনার সাহায্যে এই নুডলসগুলো ছেঁকে নেব। আমি এখানে কোনো ধরনের ডিম অ্যাড করব না নুডলস রান্নার ক্ষেত্রে। আমি এখানে গাজর দিয়ে নুডলসটা রান্না করব। গাজরের উপকারিতার কথা সবারই জানা আছে কম বেশি। গাজর বাচ্চাদের দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে, হজম শক্তি বৃদ্ধি করে থাকে, চুল এবং ত্বকও ভালো রাখতে সাহায্য করে। আর গরমের সময় বাচ্চাদের নানা ধরনের রোগ জীবাণু আক্রমণ করার সম্ভাবনা থাকে। আর গাজর আছে এমন একটি পুষ্টি গুণ যা বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তাই আমি একজন মা হিসেবে আমার বাচ্চাকে আমি চেষ্টা করি প্রতিদিন তার সব খাবারেই গাজরটা অ্যাড করার জন্য, যাতে করে ওর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং হজম শক্তি বৃদ্ধি পায়। এদিকে আমার নুডলসটা ভালোভাবে সেদ্ধ করা শেষ হয়ে গেছে, আর গাজরটাও সেদ্ধ হয়ে গেছে। আমি এই নুডলসের ভেতরে কোনো তেল বা লবণ অ্যাড করব না। আমি যেহেতু বাচ্চার জন্য খাবারটা তৈরি করছি, এজন্য আমি এই নুডলসের ভেতরে নুডলসের মশলাটা না দিয়ে আমি ঘরোয়া একটি মশলা তৈরি করেছি বেবিদের জন্য, যেটা বেবিদের জন্য স্বাস্থ্যকর। আমি সে মশলাটা এখানে সামান্য পরিমাণ অ্যাড করে দেব। আপনারা যদি নুডলসের মশলার রেসিপিটি দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। আমি এখানে নুডলসের প্যাকেটের সাথে যে মশলা থাকে অ্যাড করিনি, কারণ ওতে লবণ, নানা ধরনের মরিচের গুঁড়া ও নানা ধরনের কেমিক্যাল যুক্ত থাকে। এজন্য আমি চেষ্টা করেছি ঘরোয়া মশলাটা এখানে অ্যাড করতে, যাতে বাচ্চার কোনো ধরনের অসুবিধা না হয় আর খাবারটা স্বাস্থ্যসম্মত হয়। আমি নুডলসটা এখানে পাতলা করে রান্না করছি, কারণ আমার বেবি ঘন খাবার খেতে পারে না, এজন্য আমি তাকে পাতলা করে রান্না করে দিচ্ছি। আপনাদের বেবিরা যেরকম খাবার খায় সেরকমভাবে আপনারা রেডি করে দিতে পারেন। যদি ঘন খায় তাহলে ঘন খাবার রেডি করে দেবেন। আমি এখানে একটি ব্লেন্ডার নিয়ে নিয়েছি। এখন আমি ব্লেন্ডারের ভেতরে নুডলস মিশ্রণটা ঢেলে দিলাম। এখন আমি ভালোভাবে ব্লেন্ড করে নেব। যাদের বাচ্চার বয়স 1 বছরের উপরে তাদের আর খাবার ব্লেন্ড করার দরকার নেই, তারা এমনিতেই খেয়ে নিতে পারবে। আর যেহেতু আমার বেবির বয়স 1 বছরের নিচে, তাই সে ব্লেন্ড ছাড়া খাবার খেতে পারে না, বিধায় আমি এখানে ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা চেষ্টা করতে পারেন ঢাল কুটনি দিয়েও ভালোভাবে ঘুটে খাবারটা রেডি করতে। এখানে আমার ভালোভাবে ব্লেন্ড করে নেওয়া শেষ হয়ে গেছে। আমি এতটাও মিহি করিনি, একটু সামান্য আস্তে আস্তে রেখেছি। এই হেলদি রেসিপিটি আপনারা আপনাদের বাচ্চাদের খাওয়াতে পারেন, দেখবেন 7 দিনের ভিতরে কতটা ভালো রেজাল্ট পেয়ে গেছেন।
বাচ্চার ওজন বৃদ্ধির সাথে সাথে বাচ্চার শারীরিক ও মানসিক সুস্থতাও আপনারা লক্ষ্য করবেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের সবার ভালো লাগে তাহলে অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে করে নতুন নতুন আর সুন্দর সুন্দর ভিডিও আমি আপনাদের মাঝে শেয়ার করতে পারি। ভালো থাকবেন সবাই। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।